আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে স্বাগত। আপনার ফেসবুক আইডি থেকে একটি পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, অথচ ফেসবুক আপনাকে বলছে যে আপনার আপনার আইডিতে হিউজ পরিমাণে পেজ ক্রিয়েট হয়ে আছে অলরেডি, যার কারণে এখন সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আবার চেষ্টা করুন। এখন দেখা যাচ্ছে আপনার আইডিতে অনেকগুলো পেজ ক্রিয়েট হয়েছে, এখন আপনি কিভাবে ডিলিট করবেন আপনার সেটি জানা নেই। যদি বিষয়টি এমনই হয় তাহলে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব সরাসরি, কিভাবে একটি পেজ পার্মানেন্টভাবে ডিলিট করতে হয় সেটা শিখে নেব। প্রথমে আমরা ফেসবুকে সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। ফেসবুকে প্রবেশ করার পরে চলে যাব থ্রি ডট, এই লোগো সম্বলিত যে পেজ কি বলে আইকনটি আছে, এখানে যাওয়ার পরে দেখতে পাবেন যে আপনার সমস্ত পেজগুলো এখানে শো করবে। শো করলে এখান থেকে আপনি যে পেজটি ডিলিট করতে চান বা পার্মানেন্টলি ডিলিট করতে চান অথবা ডিঅ্যাক্টিভ করতে চান, সেখানে সেই পেজটিতে ক্লিক করে, আমি ধরেন শান্তিনীর প্রপার্টিজ, এই পেজটা আমার আসলে কোনো রকম প্রয়োজন হচ্ছে না, এটাকে আমি ডিলিট করব। এখন পার্মানেন্টলি ডিলিট করব। গেলাম সেইখানে, এখন লগ ইন হয়ে যাবে পেজটির ভিতরে, সরাসরি লগ ইন হয়ে যাবে। লগ ইন হলে এবার হচ্ছে আমাদের কাজ আবার থ্রি ডটসে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভিতরে যে সেটিংসের মধ্যে এই সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে দেখতে পাবো এই যে আমাদের পেজ সেটিংসে ক্লিক করলে নিচে স্ক্রল করে যেতে হবে। স্ক্রল করে ফেসবুক পেজ ইনফরমেশন, এই সেকশনের ভিতরে দেখবেন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল, এই অপশনটা। এইখানে ক্লিক করলে পেজটি ওপেন হবে। এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, এই অপশনটি আপনাকে দেওয়া হবে। এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন আপনি কি করতে চান, ডিঅ্যাক্টিভেট পেজ করতে চান কি ডিলিট করতে চান? ডিলিট করলে পার্মানেন্টলি সেটা ডিলিট হয়ে যাবে। এখানে লিখেই দিয়েছে যে ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্টলি। আমি যেহেতু ডিলিট পার্মানেন্টলি করব, তাই আমি কন্টিনিউ বাটন চাপবো। কন্টিনিউ চাপলাম। কন্টিনিউ চাপার পরে এখান থেকে একটি রিজন সিলেক্ট করবেন। এখন আপনার চুজ মতো আপনি যে কোনো একটি করতে পারেন। আমি ধরেন এই রিজনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউ। হ্যাঁ, এইবার হচ্ছে আপনি পার্মানেন্টলি ডিলিট করার আগে ফেসবুক আপনাকে বলবে যে আপনার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় সেটা আপনি ডাউনলোড বা সেভ করে রাখতে পারেন। যেমন এই যে ফার্স্ট সেভ পোস্ট ইন ইয়োর অ্যাচিভ, তারপরে ডাউনলোড ইয়োর ইনফরমেশন, ট্রান্সফার ইয়োর ইনফরমেশন। আপনি যদি কোথাও ট্রান্সফার করে নিতে চান ইনফরমেশনগুলো, সেটাও পারবেন। তো আমার দরকার নেই অত কিছু, আমি কন্টিনিউতে চাপবো, টোটালি কোনো কিছু প্রয়োজন নেই। ওকে, এইবার হচ্ছে আমার মূল পেজের থেকে আমি যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি দিলে আপনার মোটামুটি ডিলিট হয়ে যাবে। আমি আমার পাসওয়ার্ডটি লিখে কন্টিনিউ বাটনে চাপবো। হ্যাঁ, কনফার্মেশন ডিলিটেড, এই পেজটি শো করতেছে। এই বাটনটি হচ্ছে সবচেয়ে ইন্ডিং বাটন। এই কন্টিনিউ দিয়ে দিলে পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ডিলিটের জন্য একদম প্রিপেয়ার ডিলিট দিস পেজ। ওকে, এইবার হচ্ছে ডিলিট দিস পেজ। এই একটু সময় লাগবে ডিলিটিং হইতে। হ্যাঁ, এবার সে ডিলিট হয়ে আমার পূর্বের পেজে চলে আসবে, আমার মূল আইডিতে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি পেজকে ডিলিট করতে হয়। এখন যদি আমি আবার ট্রাই করি, দেখেন আমার এখানে আর সেই পেজটি শো করছে না। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর